হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চাপিলা মাছ সর্ষে দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন ভেজে নেব লাল করে। এখন শীতের দিন ছোট মাছ খেতে খুব টেস্টি হয়। বিভিন্ন রকমের ছোট মাছ পাওয়া যায় বাজারে। তো আমি কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে, কাটা আছে তাও ভালো লাগে খেতে। যাই হোক, মাছগুলো ভেজে নিচ্ছি। তো সর্ষে দিয়ে যেহেতু রান্না করব, এবার সর্ষে বাটা হচ্ছে শিলনোড়ায়। সর্ষে আর কাঁচা লঙ্কা, মাছ ভাজা অনেকটাই হয়ে গেছে। তো কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। এখন ঠান্ডার দিন, সবাই খুব সাবধানে থেকো, সুস্থ শরীরে থেকো সবাই। তো হয়ে গেল মাছ ভাজা। এই মাছগুলো দেখতে খুব ভালো লাগে। যখন মাছটা ধুয়ে থালাতে করে রেখেছি না, দেখতে খুব সুন্দর, একদম রুপোলি কালারের, ভীষণ ভালো লেগেছে আমার। বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। খুবই সহজ একটা রান্না। তো আমি কিভাবে করলাম সেটাই শেয়ার করলাম। তো নতুন বন্ধুদের বলছি, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এবার আরও একটু কড়াতে তেল দিয়ে দিলাম, আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা একসাথে করে রেখেছি, সামান্য একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। সর্ষেটা খুব বেশি ভাজবো না। এই মাছটাকে ভাপা করলেও ভালো লাগে খেতে, ইলিশ মাছের মতো। তবে আমি সর্ষেটাকে ভেজেই করে নিলাম। সর্ষের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সর্ষে বাটা রেখেছিলাম সেটা। এবার ঝোল দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে আমার মাছের ঝোল, চাপিলা মাছের ঝোল সর্ষে দিয়ে। এবার মাছগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটিয়ে নেব। অনেকটাই হয়ে এসছে মাছটা। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে সর্ষে দিয়ে এই মাছের ঝোল। ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষের যে কোনো রান্নাতে একটু তেল দিলে, কাঁচা সর্ষে তেল দিলে খুব ভালো লাগে খেতে, গন্ধটা খুব সুন্দর হয়। এবার কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম উপর থেকে। হয়ে গেল আমার মাছের ঝোল, চাপিলা মাছ সর্ষে দিয়ে ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের একটু বলবে, একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।